মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো সকাল এখন বেজে গিয়েছে ঘড়িতে 7:45। এই মেয়েরা স্কুলে গেল, তো ওদের গাড়িতে তুলে দিয়েছে চা করে নিলাম। তো তোমাদের দাদার আর আমার দুজনের জন্য 2 কাপ গরম গরম চা। আর আমার তো অনেকক্ষণই একটু একটু করে খাচ্ছি, খেতে খেতে ভাবলাম যে না চলো ভিডিওটা স্টার্ট করে দিই। সারাদিনকার ভিডিও তোমাদের সঙ্গে করব। তো জানি না কতটুকু কি পরিমাণে দেখাতে পারবো। তো এখন তো একটু ব্যস্তই আছি, দোকানে থাকতে হয় বেশ অনেকক্ষণ। তো আগে একটু কম থাকতে হতো, এখন একটু বেশি থাকতে হচ্ছে। তো সেই জন্য ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে একটুখানিটা কম, মানে কাজকর্ম হয়তো কম পরিমাণেই শেয়ার করি। তো যতটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর তোমাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। চা খেয়ে উঠলাম বন্ধুরা। তো চা খেয়ে উঠে এই যে জামা কাপড় যেগুলো কাচতে দেওয়ার নামাবার, সেগুলো কাচতে নামাবো এখন। আর খুব ঠান্ডা মানে খুবই ঠান্ডা, এতটাই ঠান্ডা যে মনে হয় যেন লেপের তলায় শুয়ে থাকি, ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে সবসময় শুয়ে থাকি। আজকে অনেকগুলো কাঁচার জিনিসপত্র বেরিয়েছে, অনেক, পুরো এখানে স্টোর হয়ে রয়েছে। এই যে এতগুলো কাঁচার জিনিসপত্র বেরিয়েছে, ঠিক আছে? দেখো, বেশি করে কাচতে দিতে না কেমন একটা হয় জানো তো। অল্প অল্প পরে ঠিক আছে, আজকে একটু বেশি বেরিয়ে গেছে। এই কদিন অল্প অল্পই পড়ছিল, খুব একটা পড়েনি। আজকে কেন এত বেশি বেরোলো? কালকে বেড কভার তুলেছি, বালিশের ওয়ার্ক খুলেছি, সেই জন্য না একটু বেশি বেরিয়ে গেছে। তারপরে কাপড় টাপড় পরলে ওই জন্য বেশি একটু বেরিয়ে যায়, ঠিক আছে? জামা কাপড় বেশি পড়ে যায়। তো চলো এগুলো বালতির মধ্যে আগে ভরে দিই। বাপরে বাপ, কি ঠান্ডা গো বন্ধুরা! চান করতে গিয়ে পুরো জবু তবু মেরে গেছি। এত শীত পাচ্ছে, এত শীত করছে যে বলার কথা নয়। কিন্তু যাই বলো না তাই বলো, এই সকাল সকাল শীতকালে স্নান করার মজাটাই কিন্তু আলাদা। তো তোমরা কজন শীতকালে সকালবেলা স্নান করো জানি না। আমি যে কটা দিন শীতকালে সকাল সকাল স্নান করেছি, স্নান করার পর বেশ আমার ভালো লেগেছে। সকাল সকাল ওই একটু বেলা হয়ে গেলে আমার প্রবলেম হয় বটে, কিন্তু সকাল থেকে চান করলে মন্দ লাগে না। তো যাই হোক, চান টান করা হয়ে গেছে, এবার ঠাকুর পুজো করতে যাব। ঠাকুর পুজোও করা হয়ে গেছে, চান করে ঠাকুর পুজো করে একটু চুলটুলগুলো আঁচড়াতে এসেছি আর কি। একেবারে সব কিছু সেরে নিয়ে তারপরে ঢুকলাম ঘরে। তো যাই হোক, চুলটুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে মুখে একটু সিরাম মেখে নিলাম। সিরাম টিরাম মেখে নিয়ে আর ঠোঁটটায় একটু বোরোলিন দিতে হবে, তো নাহলে তো ভীষণ ফেটে যাবে শীতকালে। এমনিতে জল কম খাওয়া হলে ঠোঁট শুকনো হয়ে যায়, তার উপর শীতের আর্দ্রতায় বেশি মানে ঠোঁটটা আরও শুকনো হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু সেরে টেরে নিয়ে এবার একটু চা করতে যাব। তো তোমাদের দাদা তো খেয়ে বেরোবে এক্ষুনি, ও বেরিয়ে যাবে। না না না, সরি, আজকে বেরোবে না বলছিল যে ভাত তাড়াতাড়ি খাবো। যদি বেরোনোর কল হয়ে থাকে, মানে প্রোগ্রাম হয়ে থাকে, তবে বেরোবে। তো এখনও পর্যন্ত কোনো মানে নির্দিষ্টতা নেই বেরোনোর আর কি। তো আমি আজকে একটুখানিটা ভাবছিলাম যে তুমি যদি ঘর থেকে আজকে না বেরো, তাহলে আমার অনেকগুলো কাজ আমি সেরে নিতে পারি। তো বলছে কিছু করার নেই, আমার ফোন আসলেই আমাকে বেরিয়ে যেতে হবে। আমি তাহলে কি করব, ভাত বসিয়ে দেবো? বলছে হ্যাঁ, ভাত বসিয়ে দাও তাড়াতাড়ি, আর তার আগে আমাকে তাহলে একটুখানিটা চা করে দাও, লিকার চা। আর আমি দুধ চা খাবো না, লিকার চা করে দাও, লিকার চা। আর একটুখানিটা মুড়ি তেল মাখিয়ে দাও চানাচুর দিয়ে, আমি ওইটা চা দিয়ে হালকা মতন টিফিন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে না আমাদের জলখাবারে রয়েছে চা আর মুড়ি, ঠিক আছে? তো তোমাদের দাদাকে চা আর মুড়ি দিয়ে আসলাম, চা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি তেল মাখিয়ে দিলাম, আর আমার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চা। তো ওর জন্য লিকার চা করলাম, তোমরা দেখলে। আর আমি তো লিকার চা খাবো না, তার জন্য আমার জন্য 1 কাপ দুধ চা আবারও করে নিলাম। যা ঠান্ডা পড়েছে, একটুখানিটা চা না হলে মানে সারাদিনটা খুব ম্যাচ করে আর কি। তো যাই হোক, এই যে নিয়ে নিয়েছি একটুখানিটা ভুজিয়া, ঠিক আছে? এই যে ভুজিয়াটা আমি ভীষণ ভালোবাসি, মানে ভীষণই ভালোবাসি।
এত ভালোবাসি, সারাদিনে মনে হয় 500 গ্রাম ভুজিয়া আমি খেয়ে নেবো, আর সারাদিন কিছু খেতে লাগবে না, এতটাই আমার ফেভারিট। কিন্তু সবসময় তো খাওয়া যায় না, মাঝে মধ্যে একটু খাই আর কি। তো এখন চাটা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো এক্ষুনি, আর 10টা বেজে গেছে ঘড়িতে। যাই হোক, স্নান টান করে পুজো টুজো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো যাই, অনেকটা কাজ আমার এগিয়ে গেল। তো এবার রান্না বসাবো। তো রান্না করব, তোমাদের দাদা বলছে খেয়ে বেরোবে। তো ও বলছে টমেটো দিয়ে আলু দিয়ে ভাত মানে ভাতে ভাত বসিয়ে দাও আর ডাল করে দাও। তো এইটাই করব, আমারও ইচ্ছা আছে। টমেটো আলু সিম সব কিছু ভাতের মধ্যে দিয়ে দেবো, আর মসুর ডাল করে দেবো, ঠিক আছে। আর কালকের মাছ তো আছে, যদি খায় মাছ দেবো, নাহলে ডিম ভেজে দেবো একটা, এরকমই প্ল্যান করেছি আর কি মনে মনে। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, সঙ্গে সঙ্গে রান্না বসাবো এক্ষুনি। চলো চাটাকে খেয়ে নিই, চাটা আমার জীবন, চা না খেলে আমার যেন বাঁচি না, এরকম এতটাই আমার অসুবিধা চা না খেলে। আর এই যে শীত, তো এই যে ঘন ঘন চা খেতে হয়। তোমরা যেন কিছু মনে করো না, এত চা খাচ্ছি বলে, হয়তো ভাববে সকালবেলা চা আবার তারপরেক্ষণেই চা, কিন্তু চা ছাড়া আমার একদম চলে না। তো চাটা খেয়ে নেবার পর এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য। ওই যে তাড়াতাড়ি করে আমাকে ভাত বসাতে বললো, তাই তাড়াহুড়ো করে আমি কি ভাত মানে তরকারি করতে গেলে তো দেরি হবে। তো আমি ভাবলাম যে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাতে বসিয়ে দিই, কারণ আগের দিনকে টমেটো আলু ভাতেটা মাখানো হয়েছিল, আমার ছোটো মেয়ে ভীষণ সুন্দর খেয়েছে, আর ও এত ভালো টেস্ট লেগেছে, ওর ভীষণ খেতে চাইছে আর কি, বলছে এটা আমাকে প্রত্যেক দিন করে দেবে। আর তোমাদের দাদারও ভীষণ পছন্দ যে টমেটো আলু ভাতে মাখা আর ডাল দিয়ে ভাত খেতে, তাই জন্য বসিয়ে দিলাম। ওদের দুজনের যেহেতু ফেভারিট, আর আমার অতটা দরকার নেই, কারণ আমারও যাই হোক হলেই হয়ে যায়, কিন্তু ওইটা ভাতেটা অত ফেভারিট নয়। তো ওদের ফেভারিট হলেই যেন মনে হয় ওদের শুনে শুনে আমারও ফেভারিট হয়ে যাচ্ছে। যাই হোক, মাছের ঝাল তো আছে, যদি ভাতেটা না খাই মাছের ঝালটা দিয়ে তো ভাতটা খেতে পারবো। তো ওই জন্য সব কিছু কেটে নিচ্ছি। দেখো সিম যে কটা ছিল সব কেটে কেটে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, একেবারে ধুয়ে আলু সিম টমেটো সব ধুয়ে জলটাকে গরম করে নেবো, আর একটু খানিকটা পরে চালটা ধুয়ে তুলবো আর কি, জলটা গরম হলে চালটা ধুয়ে তুলবো। আর একটা পেঁয়াজের খোলা ছাড়িয়ে রাখছি, ওটা ধুয়ে কাটবো, ওটা ডালটা সাদলানোর জন্য আর কি পেঁয়াজটা কেটে ছাড়িয়ে রাখলাম খোলাটা। তো সব কিছু ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা কেটে রাখবো। তো এই যে খোলাগুলো সব তুলে দিচ্ছি, আর এপাশে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা তাততে দিয়েছি। তো জলটা তাতা প্রায় একটু একটু মানে তাততে আরম্ভ করেছে। তো চালও ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, এবার শুধু বসিয়ে দিলেই, দুপাশে দুটো বসিয়ে দিলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর মাছের ঝালটা আমার রেডি করা আছে, সেটা শুধু একটুখানিটা গরম করে নিলেই ব্যাস, রান্না দুপুরের রান্না কমপ্লিট। এবার যে পারে যখন ইচ্ছা খেয়ে নিয়ে বেরিয়ে যাক, ঘরে থাকুক, আমার আর দেখার দরকার নেই। যাই হোক, এপাশে আমারও অনেক প্রচুর কাজ আছে। আজকে চিরুনিগুলো পরিষ্কার করব, তারপরে আরও অনেক কাজ আছে, ঠিক আছে। ঘর দালানগুলো ঝাঁট দেবো, মুছবো, এসবগুলো কিছুই করা হয়নি। তো এপাশে ডালটা সাঁতলাতে বসিয়ে দিলাম, একেবারে শুকনো লঙ্কা 5 ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে ডালটা একেবারে বসিয়ে দেবো। এপাশে ডাল হয়ে যাবে আর এদিকে ভাত হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক তাড়াতাড়ি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর মা এসেছিলো, মা এসে আবার ফুলকপির তরকারি করলো, আর হচ্ছে গিয়ে ডিম ভাজা করলো। তো মা তরকারিগুলো করে রেখে ঘরে গেছে জামা কাপড় তুলতে। আর এখানে মেয়েও স্কুল থেকে চলে এসছে, যেহেতু 1:45 বেজে গেছে, আর ও এসছে 12টার সময়। এসে এই যে পেয়ারা কেটে দিয়েছি, পেয়ারা খাচ্ছে বসে বসে, ঠিক আছে। পেয়ারা খাচ্ছে, তারপরে চান করাবো। আর গরম জলটাও রেডি করে রেখে দিয়েছি, সব কিছু রেডি, শুধু এটা খাওয়া হয়ে গেলে চানটা করাবো, এই যা। আর আমি এখন এডিটের কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করব, তারপরে খাওয়া দাওয়া হবে। সবার খাওয়া কমপ্লিট হয়ে যেতে শেষকালে আমি বসেছি খেতে। তো তোমাদের দাদা একটু বেরিয়েছিল, ও আসার পর তারপরে ওকে খেতে দেওয়া পর তারপরে আমি শতশেষে খাচ্ছি। তো মেয়েকে খাওয়াতে একটু টাইম লাগলো, সেই জন্য আমারও খেতে অনেকটা দেরি হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 2:45 বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো, কারণ বিকেলবেলা অনেক কাজ আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে কি কাজ করব। বন্ধুরা, ঘড়িতে এখন 7টা বাজতে কিছু মিনিট বাকি রয়েছে। তো ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে খাওয়া দাওয়ার পর একটা জম্পেস ঘুম দিয়েছি, কারণ যখনই আমার বিকেলবেলা কোনো কাজ কম থাকে তখনই আমি একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি। শীতকালের ঘুম তো বুঝতেই পারছো, 1 ঘন্টা ঘুমলেও সেটা মনে হয় খুব সলিড। আর ঘুম থেকে ওঠার পর মেয়ে বলছে খুব খিদে পেয়েছে। তো আমাদের চাটা সব কিছু খাওয়া হয়ে গিয়েছে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পর মেয়ের জন্য করলাম এই যে স্যুপ ম্যাগি, ঠিক আছে। স্যুপ ম্যাগিটাও ভীষণ খেতে ভালোবাসে। আর আজকে একটু অন্যরকম প্ল্যানিং আছে। কী প্ল্যানিং বলতো,
তো আজকে একটুখানিটা পিঠে করার খুব ইচ্ছা রয়েছে। এই যে কুড়ুনি আমার হাতে দেখতে পাচ্ছ, নারকোল কুড়োর জন্য। তো মায়ের কাছ থেকে মা দিয়ে গেল বিকেলবেলা এটা। তো নারকোলটা কুড়বো এখন, নারকোল কেনা হয়ে রয়েছে, নারকোল কুড়বো এখন। করে একটুখানি একটা দুধ পুলি করবো, কারণ দুধ পুলিটাই আমার খেতে ভালো লাগে আর তোমাদের দাদাও ভালোবাসে। তো পিঠে আমার বড় মেয়ে খায় না, ছোটো মেয়ে বলছে ওকে যেন তরকারির পিঠে করে দেওয়া হয়। তাই জন্য ওর বাবাকে পাঠাবো এখন বাজারে বাঁধাকপি আনতে। বলছে বাঁধাকপির তরকারির পিঠে আমি খাবো, একটা হলেও খাবো। তো ওর জন্য একটুখানি হলেও তরকারির পিঠে করতে হবে, যেহেতু খাবে বলছে। আর তরকারির পিঠে হলে আমার বড় মেয়েও খেতে ভালোবাসে না, ওরা মিষ্টি জিনিস কেউ পছন্দ করে না। তো ওই জন্য দুধ পুলি বা নারকলের পিঠে কেউ খেতে চায় না, ওদের জন্য তরকারির পিঠে করতে হবে। এই যে কুড়ুনি নিয়ে আমি এখন নিচে যাচ্ছি, নারকল কুড়বো। আর হচ্ছে গিয়ে মা আসলে তারপরে পিঠেটা হবে, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে শেয়ার করবো পিঠেটা কীভাবে করছি। তো বন্ধুরা, এই যে নারকল, ঠিক আছে, এই যে নারকলটা আমি এখন কুড়বো বসে বসে। আর মেয়ে এখানে বসে বসে আমার পাশেই বসে বসে ম্যাগি খাচ্ছে। এই যে ও বসে বসে ম্যাগি খাচ্ছে আর আমি এখানে নারকল কুড়বো। নারকল কুড়তে কুড়তে এপাশে অনেকটা ও বাজার চলে যাবে, বাঁধাকপি আনতে যাবে। আর একটা বিস্কুট আনবে। আমি বলেছি যে বাঁধাকপি খাবো, আমি নারকলের খেতে পারি, মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি খেতে পারো না? না। তো চলো এখন নারকলটা কুড়ে নিই। নারকল কোড়ানো কমপ্লিট হয়ে গেছে, তাই ওপরে নিয়ে চলে এলাম। তো ওপরে নিয়ে এসে এই যে পেপারের মধ্যে একেবারে মুড়ে নিয়ে চলে এসেছি, একটা জায়গার মধ্যে বসিয়ে রেখেছি। আর এইটা এখন ছাই মারতে দেবো। নারকলটা এই একটা গোটা নারকল মানে কুড়লাম আর কি। তো এই গোটা নারকলটা এই এতটাই হয়েছে, ঠিক আছে? নারকলটা খুব মিষ্টি আর খুব ঝুনো, কারণ আমি একটু টেস্ট করে দেখেছি, আমার ছোটো মেয়েও একটু টেস্ট করে দেখেছে। নারকলটা খুব ক্রিমি ক্রিমি ভাব আর সুন্দর খেতে। আর এখানে কড়া জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো নারকলের ছাইটা মারবো বলে। আর আমাদের পাশেই তো গুড় শাল, একেবারে গুড় জাল দিচ্ছিলো, জানো তো বন্ধুরা, গুড় জাল দিচ্ছিলো। আমি বললাম যে আমাকে একটুখানি এটা দাও না। ওরা সত্যি কথা যখন জাল দেয় তখন কাউকে দিতে চায় না, কিন্তু আমাদের একদম বাড়ির পাশেই বলে, আমাদের সঙ্গে খুব চেনা জানা বলে আমি ওর থেকে 500 খাঁটি গুড় নিয়ে এলাম। খাঁটি গুড় নাকি জানি না কীরকম গুড় জাল দেয়, তো আমি তো ভেতরে অতটা ঢুকিনি, তো বললো যে এটা খাঁটি গুড়, আমাকে বললো, তাই মনে হলো। আমি আবার টেস্ট করে দেখলাম কি সুন্দর খেতে লাগছে। তো যাই হোক, খেজুর গুড় আমাদের পিঠে পার্বণেই খাওয়া হয়, নাহলে তো খাওয়া হয়ই না। আর নারকলটা এখানে একটা ছাই মারবো, তো শুধু গুড় দিয়েই ছাই মারবো। আর দুধ পুলিটাও আমি করব খেজুর গুড় দিয়ে তৈরি, তাই জন্য আমার 500 গুড়েতে কমপ্লিট হয়ে যাবে আর কি। গুড় এনে বেশি করে রেখে দিলে না গন্ধ যদি চলে আসে আর ওইটা আর খাওয়াই হয় না, ওই জন্য 500ই নিয়ে আসলাম। যদি আরও প্রয়োজন পড়ে আবার টক করে গিয়ে নিয়ে আসতে পারবো, কারণ বাড়ির সামনেই তো, ও সবসময় গুড়শাল খোলাই আছে এখন রাত 12টা পর্যন্ত। তো চলো এটা এখন ছাইটা মেরে নিই এখন। বন্ধুরা, পাশে নারকলের ছাইটা মারা হচ্ছে, আমি এখন গরম জলে একটু কফি গুলবো, ঠিক আছে? গরম জলে নয়, দুধটা ভালো করে তৈরি করে তার মধ্যে কফি দিয়ে তৈরি হবে কফি। তো কফির জন্য এখানে জল বসিয়ে দিয়েছি, তো দুধটা এখনো দিইনি, দুধটা দেবো, জলটা গরম হোক। আর এর পাশে ছাইটা এখনো মারা হচ্ছে, ছাই এখনো মারতে আরও একটু সময় লাগবে, 2-5 মিনিট। আর মা পাশে তরকারির জন্য আলু আর বাঁধাকপিটা কাটছে, আলু আর বাঁধাকপিটা কাটছে, তার নাতনি বাঁধাকপির তরকারি পিঠে খাবে বলে, ঠিক আছে? তো এখন কফি করে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর এগুলো তো করতে হবে, অনেক শক্তি দরকার, তাই প্রচণ্ড শীত, ওই জন্য কফিটা একটু খেতেই হবে। একটু আগে চা খেলাম, তারপরে একটু নারকল খেয়েছি, আবার এখন কফি, তো আবার কোন দিন হবে আজকে।
একটা সময় এমন ছিল পিঠে করার নাম শুনলেই দৌড় দিয়ে পালাতাম। পিঠে করব, বাপ রে বাপ, কী করে তৈরি করব। তো শুনলে পারেই একদম মাথায় হাত পড়তো। আর খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আগাগোড়াই ছোটো থেকে, কিন্তু ওই যে তৈরি করতে গেলেই একদম মানে কি বলবো, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা এরকম। তো আজ আমি পিঠে করতে যতটা পেরেছি, মানে কি বলবো, আমার মাও দেখে বলছে, বা এত সুন্দর পিঠে তৈরি করছিস, আমি যে তাও পারি না। আমি বলছি, তুমি আমার এই পিঠেকে দেখে এত সুন্দর বলছো কী করে? বলছে যে অনেকটা সুন্দর হয়েছে। আমি বলি, কী করে হয় গো? বলছে চেষ্টা থাকলে ঠিকই হবে। যে চেষ্টা থাকলে না তৈরি করা জিনিসও যে এত সুন্দর হয়ে যায় আমিও ভাবতে পারি না। যাই হোক, পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এখন দুধ পুলির জন্য পিঠে তৈরি করছি। তো একটু ছোট ছোট করলে হতো, কিন্তু বন্ধুরা সত্যি সময় নেই, এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই একটু বড় বড় করেই তৈরি হয়ে গেল দুধে সেদ্ধ পিঠেগুলো। তারপরে এই দুধে সেদ্ধ পিঠেটা তৈরি হয়ে গেলে তারপরে তৈরি করব তরকারি পিঠেটা। তো ঠিক আছে, ওখানে মা দুধটা জাল দিয়ে রেডি করে রেখে দিয়েছে, আর আমি এই পিঠেগুলো বানিয়ে দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। তো মা তৈরি করতে পারে না, পিঠে তৈরি করতে মানে এইগুলো তৈরি করতে পারে না। মা ভাজা পিঠে সব রকম তৈরি করতে পারে, কিন্তু এই সেদ্ধ পিঠে বা পুলি পিঠে একদমই তৈরি করতে পারে না। আমি আবার কোনো ভাজা পিঠে ভালো তৈরি করতে পারি না, এই সেদ্ধ পিঠে মোটামুটি কোনো রকমে খাওয়ার মতন তৈরি করতে পারি। ভালোবাসি খেতে, না তৈরি করতে পারলে হয়। আর শীতকাল পড়ে যাওয়া মানে পিঠে পুলি তো হবেই আমার ঘরে, কারণ আমি তো নিজেই খেতে ভালোবাসি, আর তোমাদের দাদাও ভালোবাসে এই দুধ পুলি খেতে, তাই জন্য একটু আধটু আমাদের ঘরে শীত পড়া মাত্রই শুরু হয়ে যায় মানে দুধে সেদ্ধ পিঠেটাই বেশিরভাগ হয়। ঠিক আছে, তার সামনে তো খেজুর গুড় আছেই, যখন ইচ্ছা হয় মনে করি গুড় নিয়ে চলে আসি আর তৈরি করে ফেলি পিঠে। তো যাই হোক, দুধটা এখানে রেডি হয়ে গেছে, আর এখানে আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা এখন তৈরি হতে থাক বেশ খানিকক্ষণ, প্রায় আধ ঘন্টার ওপর ধরে তৈরি হবে। আর এপাশে আমি ততক্ষণ জল টলগুলো বসিয়ে আবার সেদ্ধ পিঠের ব্যবস্থা করি। তো বন্ধুরা, ঘড়িটা এখন 10:30 বেজে গিয়েছে, আর আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। ঠিক আছে, দুধ পুলিটা হয়ে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু সেদ্ধ পিঠেটা এখনও হচ্ছে। তো মা করে দিয়ে খানিকটা চলে গেল, বাবার জন্য খাবার টাবার পাঠিয়ে দিলাম, নিয়ে চলে গেল। আর মোটামুটি ওইগুলো মানে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এইগুলো সব পরিষ্কার করলাম। খুব একেবারে নাটা ঝামটা হয়েছিল, গোটাটা একেবারে অপরিষ্কার হয়েছিল। এইসব করলে তো অনেক ছড়ানো ছিটানো ব্যাপার থাকে, তো সেই জন্য এগুলো সব পরিষ্কার করে মুছলাম। ঠিক আছে, এত জল ঠান্ডা কনকন করছে, মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিয়েছি তো হাত পুরো আমার ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, শীতকালে তো ঠান্ডা হবেই, সেটা নিয়ে অত বাড়বাড়ন্তের দরকার নেই, তবু হলেও যেন কনকন করছে। যাই হোক, আর এইখানে দেখো সেদ্ধ পিঠে প্রথমে কিছুটা তুলে দিয়েছিলাম, এই যে নামিয়েছি, দেখো এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, এরকম দেখতে হয়েছে, জানি না কী খেতে হয়েছে, ভগবান জানে। আমি তো অতটা সুন্দর করতে পারিনি, তো অতটা পেরেছি। আর দুধ পুলিটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। ট্যান ট্যানান, তো দুধ পুলি আমাদের পুরো রেডি। আর এরকমটা দেখতে হয়েছে, দেখো তোমরা ক্যামেরার ওপাশ থেকেই দেখো, খাওয়াতে তো পারবো না, খাওয়াতে গেলে তো সামনে আসতে হবে। ঠিক আছে, তো সামনেই তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছে না, ক্যামেরার ওপার থেকেই দেখো। তো দেখো এইরকমই দেখতে হয়েছে দুধ পুলিটা। তৈরি হয়ে গেছে প্রায় মিনিট 10-15 আগে। তো আমি এপাশে কাজকর্ম করছিলাম, একটু ঢাকা চাপা দিয়ে রাখা ছিল। তো দেখো, আর গোটা কড়ার গায়ে তো দুধের সর একেবারে জাবড়ে আছে। তো সরটা এখন আমি চাঁচবো না, সেই পরে যখন দুধ পুলিটা একটু ফুরিয়ে ফুরিয়ে আসবে তখন চেঁচে রাখবো আর কি। তো দেখো, এই যে দুধ পুলি আমার রেডি, এখন খাওয়া দাওয়া হবে, সবাইকে খেতে দেবো, আর আমিও খাবো। আমি খাবো, একটু দেরি আছে, সবাইকে আগে খেতে দিই। আমার কুচুমা এখানে দেখো তরকারির পিঠে খাচ্ছে, ঠিক বলেছিল তরকারির পিঠে খাবো, আর খেতেও বসে গেছে। ওর তো খেয়ে ভীষণ আনন্দ, ও তো ভীষণ আনন্দ পাচ্ছে, আমাকে বলছে তুমি একটু খাও। আমি বলছি না মা, তুমি খাও, তোমার খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি খাবো। তো ওকে এখন খেতে দিয়ে দিয়েছি, আর ও খেতে থাক। এপাশে তোমাদের দাদাকেও খেতে দিয়েছিলাম পিঠে, কিন্তু ও খেয়ে নিয়েছে, খেয়ে বলে আমাকে তাহলে
দুগালের মতন ভাত দাও, কারণ ভাত না অনেকগুলো পড়ে রয়েছে, নষ্ট হবে, বুঝলে তো। আর এদিকে মেয়েও খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।